আমি কোনো যোগ করবো না, আজ কোনো অভিনয় না, আজ কোনো স্ক্রিপ্ট না, আজ শুধু মানুষ হিসেবে কথা বলবো। একজন মানুষ মারা গেছে, নাম তার ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ, হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না। আপনি তার পক্ষে ছিলেন কি না তা আমি জানি না, সেটাও আমি জানতেও চাই না, কিন্তু একটা প্রশ্ন আজ আমার মাথা ছাড়ছে না, একজন মানুষের মৃত্যুতে আমরা কেন খুশি হই? ওসমান হাদি গুলিবদ্ধ হয়েছিল রাস্তায়, দিনের আলোয়, মানুষের মাঝখানে। গুলিটা শুধু শরীরে লাগেনি, গুলিটা রাষ্ট্র, সমাজ আর আমাদের বিবেকে লেগেছে। তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছিল। কেউ বলল বাঁচবে, আবার কেউ বলল তিনি মারা যাবেন। শেষ পর্যন্ত আর ফেরেনি। বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে এই কথাটা। একটা মানুষ চলে গেল স্থায়ীভাবে। এখন সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা আসছে, সে মারা যাওয়ার পর ফেসবুক খুলে আমি যা দেখছি সেটা গুলির চেয়েও অনেক ভয়ঙ্কর। কেউ কেউ লিখছে ভালো হয়েছে, আরো আগে যাওয়া উচিত ছিল। এখন একটা শেষ, বাকিগুলোও আসবে এইভাবে। আমি ভাবলাম আমরা কি সত্যি মানুষ? একজন মানুষ মারা গেলে আমরা দোয়া না করতে পারি, কান্না তো করতে পারি, কিন্তু আমরা উল্লাস করছি। এত উল্লাস কিসের? আপনি বলতে পারেন সে আমার আদর্শের না, ঠিক আছে, আপনি তাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু মৃত্যু কোনো দল দেখে না, কোনো ব্যানার দেখে না। মৃত্যু বলে দেয় আসছে কাল তুমি। আজ যে স্টেটাস দিচ্ছে কাল তার নামও কেউ লিখবে ভালো হয়েছে। কথা বলে দেয় আমার ভাই হাদি মারা গেছে, আর কোনো সুশীলতা দেখাবো না। 5 লক্ষ আমদের কুত্তা পারি নাই ওই কুলাতে বললে। এই সমাজে আমরা কাউকে হারানোর আগে মানুষ দেখি না, মরার পরেও দেখি না। আমরা শুধু দেখি সে আমার বিপক্ষে ছিল কিনা। ইসলাম বলে মৃত ব্যক্তির সম্মান রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুকে গালি দেওয়া জীবিতকে কষ্ট দেওয়ার মতোই সমান। আমরা কি জানি এই মানুষটার মা আছে, বাবা আছে, সন্তান আছে, পরিবার আছে। একটা গুলিতে সে শুধু মরেনি, একটা মায়ের ভবিষ্যৎ মরে গেছে। আজ আপনি হাসছেন, কিন্তু কবরস্থানে কেউ হাসে না ভাই। মিডিয়া চাই হেডলাইন, আমরা চাই উত্তেজনা। সত্য দরকার নেই, প্রমাণ দরকার নেই। একজন বলল সে এমন ছিল, আরেকজন বলল সে অমন ছিল, কিন্তু কেউ বলল না সে একজন মানুষ ছিল। আমরা বিচারক হয়ে গেছি, আমরা ফাঁসি কার্যকারী হয়ে গেছি, কিন্তু প্রশ্ন হলো আমাদের কি সেই অধিকার আছে? আজকে ওসমান হাদি, কাল অন্য কেউ। আপনি যদি ভাবেন আমার সাথে হবে না, এটা ভুল ভাবছেন আপনি। তাহলে ইতিহাস পড়েন, দেশ দেখেন, রক্তের দাগ দেখেন। এই দেশে গুলির ধর্ম নেই, গুলির ঢল নেই, এটা শুধু সময় দেখে। আমি ওসমান হাদির বিচার করছি না, আমি তাকে বাঁচানোর গল্প বলছি না, আমি শুধু আপনাকে একটা কথা বলছি, মানুষ হয়ে যান। মৃত্যু উল্লাস করা বন্ধ করুন, লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুন। কারণ আজকে আপনি হাসছেন, কাল হয়তো আপনার জন্য কেউ হাসবে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকলেই জানবেন এবং অবগত রয়েছেন হাদি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আসলে খুব মর্মান্তিক বিষয়। এখানে আমাদের হাদি ছিলেন, সে, আমি কোনো রাজনীতি করি না, এবং অনেকে এখানে আমার অডিয়েন্স রয়েছেন তারা রাজনীতি করেন না, কিন্তু দলীয়ভাবে দেশের সরকারের জন্য আমরা ভোট দিয়ে থাকি এবং সুন্দর করে আমরা সেটা পালন করি। আবার অনেকে আছেন ক্ষমতা পান, কিন্তু ভাই আপনারা যে আপনার বিপক্ষে দল হোক আর যে হোক, সে তো একজন মানুষ। তাকে আপনারা মেরে ফেললেন, অথবা যে হোক মেরে ফেলছে। এখন এটা নিয়ে কেন হাসাহাসি করছেন ভাই? কাল তো আপনার পালা হতে পারে, তখন আপনার ফ্যামিলির, আপনার পরিবারের কি হবে? এই মৃত্যু খেলা এসব ভাত দিতে পারেন। যে লোকটা সৎ কথা বলল, হাদি মৃত্যুতে আমরা এটা স্পষ্ট হচ্ছে যে হাদি সবসময় সত্যি কথাই বলছিল, যার কারণে তাকে মারা হয়েছে। সে যদি সত্য কথা না বলতো, সে যদি কে বিপক্ষে না যেত, সে যদি দালাল হতো, সে যদি তেল মারানি হতো, তাহলে আজ হাদির জীবন যেত না। তাই এরকম মানুষকে, সত্যকে দামিয়ে রাখবেন কত করার সম্ভব না। আজকে হাদিকে শেষ করলেন, কালকে আরেক হাদি হাজির হবে, তার চেয়ে ভয়ানক হবে। তখন আপনারা কি করবেন? পারবেন? পারবেন না। খেয়ে দিবেন, খেয়ে দেন, আরেকজন আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা এইসব প্রতিহিংসামূলক রাজনীতি ছেড়ে দিন। আপনারা জীবনকে সুন্দর করে সাজান এবং সুন্দর রাজনীতি করুন, তাহলে দেশ সুন্দর হবে, দেশের মানুষও সুন্দর থাকবে, ভালো থাকবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, এখানে ইদানিং ইয়ং পোলাপান রয়েছেন, আপনারা খুবই মাথা গরম দেখাচ্ছেন। আসলে এগুলো আসলে কোনো লজিক নয়। আমাকে অনেকেই অনেকভাবে হুমকি দিচ্ছেন, আমি কি ভিডিও বানাই আপনারা তো সবাই জানেন।
আপনারা দেখেন আমি একটা রাজনীতির বিপক্ষে কোনো কথা বলছি কিনা। আমি একটা নাস্তিকদের বিপক্ষে কথা বলছি না, কারণ নাস্তিকরা যখন ভুল বলে আমি সেটাকে আমি বলি যে ভাই ওরাই বলে যে এটার উত্তর দেন, আমি সেটাই উত্তর দিতে আসছি। আমি কারো বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। আমি শুধু বলতে চাচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি সুন্দরভাবে এই চেষ্টা করে যাচ্ছি, এবং আগামীও তো আমি যেন অনেক কিছু হতে পারি এই দোয়াই আমার জন্য করবেন। আমি সুন্দর করে সত্যটাই উপস্থাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করুন, সেই দোয়া আপনারা করবেন। এবং আপনারা দয়া করে আমার অডিয়েন্স যারা রয়েছেন, আমি প্রথম থেকেই বলছি আমার একজন অডিয়েন্স, আমার হাজার হাজার লাখ লাখ অডিয়েন্স দরকার নেই, আমার একজন অডিয়েন্স দরকার যে কিনা সৎ, সে সকল ধর্মকে ভালোবাসে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে হোক, মুসলমান হোক, সে টোটাল ধর্মীয়ভাবে জীবনটাকে উপস্থাপন করেন এবং চলান। ওইরকম একজন লোক আমার দরকার, সৎ একজন লোক দরকার। আমার থাম টিকটকার মার্কা অডিয়েন্স আমার দরকার নেই। দয়া করে আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। খোদা হাফেজ।